কাজা নামাজ সম্পর্কিত খুবই গুরুত্বপূর্ণ 5টি প্রশ্নের উত্তর আমরা এই ভিডিওর মাধ্যমে জানব, যেগুলো আমাদের মনের মধ্যে ঘুরপাক খেতে থাকে সব সময়। এই বিষয়গুলো আমরা এই ভিডিওর মাধ্যমে জেনে নেব ইনশাআল্লাহ। নাম্বার 1, কাজা নামাজ কাকে বলে? আসলে কাজা নামাজ বলতে কোনো বিষয় আছে কিনা সে বিষয়টি সম্পর্কে আমরা জানব। 2 নাম্বার, কাজা নামাজের নিয়তটা কিভাবে করতে হয়। 3, কাজা নামাজ কখন আদায় করতে হয়। 4, কাজা নামাজ আদায় করার ভিন্ন কোনো পদ্ধতি আছে কিনা। এবং সর্বশেষ 5 নাম্বার সবচেয়ে গুরুত্বপূর্ণ, যে কাজা নামাজ যদি কোনো ব্যক্তি না পড়েন তাহলে কোনো সমস্যা আছে কিনা, আর যদি পড়া ছাড়া কোনো নফল নামাজ অথবা দোয়ার মাধ্যমে মাপ পাওয়ার কোনো সুযোগ আছে কিনা। প্রিয় দর্শক ও শ্রোতা মণ্ডলী, যে 1 নম্বর যে বিষয়টি ছিল সেটি হলো কাজা নামাজ কাকে বলে। আমরা জানি যে আমাদের প্রত্যেকটা নামাজের জন্য নির্দিষ্ট সময় রয়েছে। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, নিশ্চয় মুমিনদের জন্য নামাজকে নির্দিষ্ট ওয়াক্তে নির্দিষ্ট সময় ফরজ করা হয়েছে। অর্থাৎ মুমিনরা নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট টাইমে নামাজ আদায় করবে, এটা আল্লাহ তাআলার ফরজ বিধান। অর্থাৎ প্রত্যেকটা নামাজের জন্য আলাদা আলাদা সময় নির্ধারিত রয়েছে। কোনো ব্যক্তি যদি ওই নির্ধারিত যে সময়টা আছে ওই সময়ের মধ্যে নামাজ আদায় না করে তাহলেই সেটা কাজা নামাজের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাবে। অর্থাৎ টাইম মতো আদায় না করলেই সেটা কাজা নামাজের মধ্যে চলে যাবে। তাহলে এক কথা যদি আমরা বুঝি, তাহলে বলবো যে কোনো ব্যক্তি যদি নামাজের যে সময় রয়েছে সে সময় মতো নামাজটাকে আদায় না করে তাহলেই সেই নামাজটি কাজা নামাজের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাবে। অনেকে বলে থাকেন কাজা নামাজ বলতে ইসলামে কোনো নামাজ নয়। আসলে এটি সঠিক কোনো কথা নয়, কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে কাজা নামাজ হয়েছে এবং তিনি আদায় করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার কোনো এক সফর থেকে ফিরছিলেন, তো পথে মধ্যে রাত হয়ে গেলে আল্লাহ রাসূল ঘুমিয়ে গিয়েছেন সাহাবাদেরকে নিয়ে। একটা পর্যায়ে একজন সাহাবীকে দায়িত্ব দিয়েছিলেন তাকে ঘুম থেকে ওঠানোর জন্য সবাইকে, কিন্তু তিনিও ঘুমিয়ে যান। একটা পর্যায়ে যখন সূর্যের আলো তাদের মুখের উপরে পড়ে তারা উঠে যান এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই জায়গা থেকে সরে গিয়ে এরপরে ফজরের কাজা নামাজটি আদায় করে নেন। এর মানে একেবারে স্পষ্টভাবে আমাদেরকে বুঝে নিতে হবে নামাজের কাজা রয়েছে, সুতরাং কাজা নামাজ আমাদেরকে আদায় করতে হবে। 2 নম্বর যে বিষয়টি রয়েছে সেটি হলো কাজা নামাজের নিয়তটা আমরা কিভাবে করব। এটি খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয়। অনেকে আমরা এই জিনিসটা বুঝি না বা বোঝার চেষ্টাও করি না। কাজা নামাজের জন্য একটা নির্দিষ্ট নিয়ত রয়েছে, অর্থাৎ আলাদা করে নিয়ত করতে হয়। সেটি হলো আমরা যে আদা নামাজ অর্থাৎ ওক্তিয়া নামাজের জন্য যেভাবে নিয়ত করি ঠিক সেভাবেই আমরা নিয়ত করব, সেভাবে আমরা সংকল্প করব। শুধুমাত্র পার্থক্য এতটুকুই যে আমি এখন কাজা নামাজ আদায় করছি, এতটুকু পার্থক্য করে নিলে যথেষ্ট হয়ে যাবে। অর্থাৎ যেহেতু আপনি ওয়াক্ত ছাড়া নামাজ আদায় করছেন এজন্য ওই নিয়তটা করতে হবে, অর্থাৎ কোন সময় নামাজটা আদায় করছেন ওই বিষয়টাকে মনের মধ্যে এনে শুধু কাজার নিয়তটা যদি আপনি মনের মধ্যে সংকল্প করেন তাহলে যথেষ্ট হয়ে যাবে। নতুন করে আপনাকে মুখ দিয়ে আলাদা করে কোনো নিয়ত করার কোনো প্রয়োজন পড়বে না। 3 নম্বর যে বিষয় ছিল সেটা হলো কাজা নামাজটি আমরা কখন আদায় করব। এ ব্যাপারে যদি আমরা হাদিসের দিকে লক্ষ্য করি তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে এসেছে, যখনই তোমাদের নামাজের কথা স্মরণ হয় বা আল্লাহ তাআলার কথা তোমাদের স্মরণ পড়ে তখনই তোমরা নামাজ আদায় করে নেন। ধরুন আমরা ঘুমিয়ে রয়েছি, ঘুম থেকে উঠতে পারিনি, জাগ্রত হতে পারিনি, তো ঘুমটা আমাদের এখন ভেঙে গিয়েছে, সাথে সাথে আমাদের কাজা নামাজ যদি হয়ে গিয়ে থাকে আমরা সাথে সাথে কাজা নামাজটাকে আদায় করে নিব। ঠিক তদ্রুপভাবে ধরুন আপনি কোথাও গিয়েছেন, আপনার নামাজের কথা স্মরণ ছিল না, যখনই আপনার নামাজের কথা স্মরণ পড়লো তখনই আপনি সাথে সাথে কাজা নামাজটাকে আদায় করে নেবেন। 4 নম্বর যে বিষয়টি ছিল সেটা হলো কাজা নামাজ আদায়ের জন্য ভিন্ন কোনো পদ্ধতি আছে কিনা, অর্থাৎ অন্য কোনো সিস্টেমে নামাজটাকে আদায় করতে হবে কিনা, নাকি আমরা যেভাবে আদা নামাজ আদায় করি সেভাবে আদায় করতে হবে। প্রিয় দর্শক শ্রোতা, এখানে বলবো যে আমরা যেভাবে নামাজগুলো আদায় করে থাকি সেম টু সেম সেভাবেই আমরা কাজা নামাজ আদায় করব। কাজা নামাজ আদায়ের জন্য ভিন্ন কোনো পদ্ধতি নেই। অর্থাৎ আপনি ফজরের 2 রাকাত নামাজ কাজা হয়েছে, আপনি সুন্নত পড়তে পারেননি, আপনি যখন কাজা নামাজটা আদায় করবেন ফজরের নামাজ 2 রাকাত তো ফরজটা আদায় করবেন, সাথে আপনি সুন্নতটাও আদায় করে নেবেন, যেহেতু এটা গুরুত্বপূর্ণ একটা সুন্নাহ। এভাবে আপনি আদায় করে নেবেন। এর জন্য আপনাকে আলাদা করে কোনো সিস্টেম বা পদ্ধতি বাতিল দিতে হবে না। অর্থাৎ আপনি ফজরের জন্য এভাবে পড়বেন, জোহরের জন্য আলাদা করে পড়বেন, এরকম কোনো সিস্টেম নেই। যেই নামাজটা কাজা হয়েছে জাস্ট আপনি ওই নামাজটাকে ওইভাবেই আদায় করে নেবেন, শুধুমাত্র নিয়তটার মধ্যে একটু পার্থক্য করবেন যে এখন আমি কাজা নামাজটা আদায় করছি। এবং সর্বশেষ যে গুরুত্বপূর্ণ বিষয়টি ছিল সেটা হলো কোনো ব্যক্তি যদি কাজা নামাজ না পড়ে শুধুমাত্র নফল নামাজ পড়ে অথবা আল্লাহ তাআলার কাছে ক্ষমা চায়, মাপ চায়, তাহলে কি সেটা ক্ষমা হয়ে যাবে কিনা, মাপ হয়ে যাবে কিনা। এ ব্যাপারে ওলামা ইকরামের 2টি দল রয়েছে। একদল ওলামা ইকরাম বলেছেন যে কোনো ব্যক্তি যদি কাজা নামাজ করে থাকে, অনেক নামাজ কাজা হয়ে গিয়েছে, সেক্ষেত্রে সেই ব্যক্তি যদি আল্লাহ তাআলার কাছে দোয়া করে মাপ চায়, হতে
হতে পারে আল্লাহ তাআলা তাকে মাফ করে দিবেন, অথবা নফল নামাজ পড়ার মাধ্যমে সেগুলো মাফ হয়ে যেতে পারে। তবে অধিকাংশ ওলামা ইকরামের যে মত সেটি হলো যে অবশ্যই কাজা নামাজগুলোকে আদায় করতে হবে, এটার পরে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইতে হবে। কারণ আপনি যদি কোনো ব্যক্তির কাছ থেকে ঋণ থাকেন, ওই ঋণগুলো পরিপূর্ণ পরিশোধ করতে না পারলেও অল্প দিয়ে আপনি তার কাছে ক্ষমা নিতে পারবেন। সুতরাং আমরা যদি আল্লাহ তাআলার কাছে যে ঋণ হয়ে গেছে, অর্থাৎ তার যে বিধানগুলো আমরা পালন করি নাই, আমরা যদি এটা থেকে বাঁচতে চাই, তাহলে আমরা কমপক্ষে তার যে বিধান ছিল, অর্থাৎ প্রত্যেকটা ওয়াক্তের মধ্যে নামাজ আদায় করে, এটাও কিন্তু আল্লাহ তাআলার বিধান লঙ্ঘন করা হয়েছে। এরপরে যদি আমরা কাজা নামাজগুলো আদায় করে এবার আল্লাহ তাআলার কাছে যদি বলি, আল্লাহ তুমি আমাকে, আমি ভুল করে ফেলেছিলাম, তোমার নির্দেশটাকে সময় মতো পালন করতে পারি নাই, তুমি আমাকে ক্ষমা করে দাও, এভাবে যদি আমরা নামাজ পড়ার মাধ্যমে আল্লাহ তাআলার কাছে মাপ নিই, তাহলে ইনশাআল্লাহ আশা করা যায় আমরা আল্লাহ তাআলার কাছে মাপ পেয়ে যাব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমাদের জীবনে ছুটে যাওয়া সমস্ত নামাজগুলোকে আদায় করে নেওয়ার মতো তৌফিক দান করুন, আমিন।